আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? বলছে টাকা তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ তো সারা জীবন শুনতে হয় না, এটাই বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট। আজকে আল্লাহর হুকুম মানি না আমরা, যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে মুসলমান। তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না, ও ভাই, এই যে এই ভলান্টিয়ার, তোমরা হট্টগোল করলে নাইমা চলে যাব। এদেরকে থামান, শয়তান এদের কাঁধে বসেই আসে। তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন কাজে দিবে, আজও দিবে, কালো দিবে। আর যদি না বুঝলাম, কথাও লম্বা হবে না, কেননা পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না। এই জন্য কথা লম্বা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, শুরু করছি, এটাই শেষ করি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে আমরা মুসলমান। আল্লাহর পছন্দের সাথে সাথে বাছাইকৃতভাবে আমরা উম্মতে মুহাম্মদী। যত অঙ্গীকার না অতীত উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহর আমাদের সাথে। অতীত উম্মতের সাথে যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কয়েক কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে। আমি দুই একটা দেখাই। যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হইতো, তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতেন? আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি। অথচ উনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। কয়টা? প্রথম নবী, প্রথম রসূল, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। উনি বলতেছেন উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে। জানি না ওনার ভুলটা কি? গন্ধম খায়া ফেলছিলেন, ঠিক না? হ্যাঁ,
উনি বলতেছে উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এইখানে যেই কটা যুবকই আছে বলুক, সারা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে, যদি এটা বাড়িওয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জায়গা দিত কিনা জিজ্ঞেস করেন তো। এরা সত্য বলুক, জিজ্ঞেস করেন এদেরকে, জিজ্ঞেস করেন এদেরকে। আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ দিলাম, এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে, যদি আল্লাহ এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন ঘরের মা বাবা এদেরকে জায়গা দিত কিনা, এদেরকে জিজ্ঞেস করেন। কি বলো যুবক, দিত? কি লুকায় রাখে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম বলতেছেন। তাহলে আমার কথা সত্য, অতীত উম্মতের সাথে আল্লাহর যত অঙ্গীকার না ছিল এর চেয়ে কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল। শুধু ছিল না, থাকবেও। শুধু ছিল না, থাকবেও। কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি। আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার? কত যুবকই তো আছে কতজনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিচ ঘোরে, ঠিক না? কত গালিও তো খায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। কতবার জুতাও দেখে, ঠিক না? কিন্তু হাল ছাড়ে না। কি যদি জিজ্ঞেস করে তুই হাল ছাড়িস না কেন, তুই তারপরও পিছে পিছে ঘুরোস কেন? দেখি না কখনো মনটা গলে কিনা। অথচ আল্লাহ পছন্দ করলো কে? আল্লাহ চিনেন? আল্লাহও তো চিনি না। রাগ হয়ে যাবেন? কেউ এখানে চিল্লালা আছে? কেউ এখানে 3 চিল্লালা? ওই যে একজন মনে হয় 3 চিল্লালাই আছে। নামান। যাদের প্রথম গুলি হইল লা ইলাহা, আল্লাহর থেকে সবকিছু হয়, ঠিক না? ওনাকে জিজ্ঞাসা করেন তো 99 নামের অর্থ দেখছে কিনা। তাবলীগওয়ালাই যদি 99 নামের অর্থ কখনো না দেখা থাকে তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে কোত্থেকে? আর 99 নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে। আপনি তো বুঝবেন না। জানি আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে, যতক্ষণ পর্যন্ত 99 নামের অর্থ না দেখবেন। অর্থ 99 নাম হলো আল্লাহর পদবী। মানুষকে পদে চিনা যায়, পদে। মানুষ হিসাবে পরিচিত যতটুক না, পদের মাধ্যমে এর চেয়ে কোটি গুণ বেশি পরিচিত, ঠিক না? মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে তার চেয়ে 100 গুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবী দ্বারা, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বুঝাইতে পারছি? দেখেন না, আমরা তো দেখি, অতীতও দেখতেছিলাম, এখনো দেখতেছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই দেখব। ব্যক্তি দ্বারা প্রভাবিত না, ব্যক্তি দ্বারা উনি পরিচিত না, বা ওনার প্রভাব ব্যক্তি দ্বারা 1 সুতা পরিমাণও নাই।
কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে ওনার উপরে কারো দাপটই নেই। উনি কি কি উনি কি নেতা, উনি কি অফিসার, উনি কি অমুক পদবিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন পদবি দ্বারা। আপনি কোত্থেকে বুঝবেন 99 নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো? কে করছে? শুধু আল্লাহ করে নাই, আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে, রহিমও আপনাকে পছন্দ করছে, মালিকও আপনাকে পছন্দ করছে, কুদ্দুসও আপনাকে পছন্দ করছে, সালামও আপনাকে পছন্দ করছে, মুমিনও আপনাকে পছন্দ করছে, মুহাইমিনও আপনাকে পছন্দ করছে, আজিজও আপনাকে পছন্দ করছে, জব্বারও আপনাকে পছন্দ করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে। মানুষ হিসাবে পছন্দ করছে, মুসলমান হিসাবে পছন্দ করছে, উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ এবং বাছাই। শুধু পছন্দ করেন না, বাছাই করে পছন্দ করছেন। আপনার সাথে ওয়াদা ছিল, অতীতের সমগ্র উম্মতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে কোটি গুণ বেশি ওয়াদা আপনার সাথে ছিল, আমার সাথে ছিল। এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুলছে, নাইলে এত বড় ভাগ্য হতো না। আমি একটা দিয়ে দেখাই, আপনার ভাগ্য যদি এত বড় না হইতো, কপালটা যদি এত চওড়া না হইতো, এত বিশাল না হইতো, যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু, রব্বে কাবার কসম এই উম্মতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় চওড়া। প্রমাণ দিতেছি, যদি কপাল এত বড় না হতো তাহলে নবী দানিয়াল আলাইহিস সালাম, রসুল না নবী, 2500 বৎসর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে, ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য। শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের হাত দিয়া দাফন করাবো। 2500 বৎসর। কিতাব উঠান দেখেন আপনার কপাল কত বড়। শেষ জায়গায় চলে আসি, কিন্তু আফসোস যে উম্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন, আমাদেরকে মানুষ বানাইলেন, হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন? ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে?
আরে বোঝেন না মনে হয়, এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করে? নির্যাতিত হয় কি করে? নিপীড়িত হয় কি করে? লজ্জিত, আরে কি বলে, অপদস্থ হয় কি করে? যদি মানুষত্বই থাকতো। আজকে তো মানুষ আছে, মানুষত্ব নাই। আপনি বলেন, মানুষত্ব যদি থাকতো তাহলে ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে? এটা কি মানবতা? না, ওনার মনে হয় মানবতা, ঠিক না? হ্যাঁ, আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন, আপনার ভিতরে মানবতা কোথায়? আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন, আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায়? বলেন, ইসলামের ছাপ যদি থাকতো, তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করে চুল কাটে কি করে? সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 200, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটা। আমাদের ভিতর বলেন, বাহির বলেন, মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন, সবার সাজগোজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ, নেটের থেকে সাজগোজ নেওয়া। অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে, ইসলাম কোথায়? পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে, মানবতা কোথায়? মানবতা কোথায়? তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হতো না, কোনোদিন ডাকাতি হতো না, কোনোদিন ছিনতাই হতো না, কোনোদিন মার্ডার হতো না। দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো, তোমাদের এখানে এগুলা নাই কেন? তো বলতো, আমরা তো মানুষ। হাদিস তো বলে মানুষকে, আন্নাস, মানুষকে, আইয়ানফাআন্নাস, মানুষ তো ও মানুষ যার দ্বারা উপকার হবে, অপকার তো প্রশ্নই ওঠে না। ও তো মানুষ। মানুষের থিওরি তো হাদিস দিছে, মান্নাস মাইয়ানফাউন্নাস, মানুষ তো ও। এই জন্যই তো আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিছেন। হায় হায় হায়, পছন্দ করলেন মানুষ হিসাবে কে? শুধু আল্লাহ বললেন না, 99 পদের মালিক আল্লাহ। কি বলবেন? শুধু আল্লাহ বলতে বলতে 99 পদের নাম তর্জমার দেখা হয় না। একজনও দেখে নাই, এই বয়সে একজনও দেখে নাই, বলতে পারবে না আমি দেখছি। চ্যালেঞ্জ, যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলবে না। নেট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনের থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না। ওরে ঘরে বসায় 7 দিন নেট কেটে দেন, ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে। রাগ হয়ে যাব তো যুবকরা, সারা রাত্র নেটের ভিতরে থাকে, কিন্তু 99 নামের অর্থ কোনোদিন দেখে নাই, আমরাও দেখি নাই। এই জন্য আজকের থেকে বলবেন, পছন্দ করছে কে? আবার বলতেছেন, 99 পদের মালিক, 99 পদের মালিক।
এইটা বলতে থাকেন, তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে 99 পদের মালিক যে বলতেছি, একটু পদগুলা দেখি, আল্লাহর পদগুলা কি, তখন আপনার দেখার সুযোগ হবে। আর আমার বিশ্বাস, নিবিড়ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন, আপনার এইখানে হিট করবে, এইখানে হিট করবে, তখন আপনি আল্লাহ চিনবেন। আজকে আমরা আল্লাহ চিনি না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, শর্ত করতে পারতেছি না। মানুষ হিসাবে পছন্দ করলেন, মানবতা নাই। মুসলমান হিসাবে পছন্দ করলেন, কিন্তু ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন, ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন, যার উম্মত হওয়ার কারণে আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে। প্রমাণ পর্যন্ত দিলেন। আরো কয়েকটা দিতে পারি, ওনারই কথা। নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য। এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। ওই রসুলের আদর্শ কোথায়? ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে। আদর্শ যদি থাকতো, তাহলে যুবক 14 তারিখ উদযাপন করবে কেন? মুসলিম সমাজে 31 নাইট হবে কেন? মানলাম 31 নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে, তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইল কেন? ইরাক মিশাইল কেন? এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন? লিবিয়া মিশাইল কেন? আমি তো ঘুরে বলতেছি, ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙেই রঙিন ছিল, যেমন আজকে আমরা ওদের রঙে রঙিন। যদিও নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই। তো আল্লাহ বলে যখন রং থেকে বাঁচিস নাই, তো হাতের থেকে বাইচা লাভটা কি? এই জন্যই তো ওদের হাতে আমরা মারি খেতেছি। আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই। যখন রং থেকেই বাঁচস নাই, রঙই লেগে গেছে গায়ে, তো এখন হাতের মারি খেলে অসুবিধাটা কি? এই জন্যই তো আজকে শত শত বৎসর ওদের হাতে মারি খেতেছি। আর খাবেন না কেন? আপনি কেন খাবেন না? একটা উদাহরণ দিব। আমি যখন 2014 বৎসর আগে তুর পাহাড় দেখতে গেছি, 2010-এর দিকে, ওই সময় আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই ক্রেডিট কার্ড অর্জন করছিলেন, কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলে বিদায়, উনি কালিমুল্লাহ, ঠিক না? কিন্তু তখনই আমার মনে উঠছিল, উনি কালিমুল্লাহ হইলে হইব কি? আল্লাহ তো আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে এর চেয়ে বড় সম্মানিত করে দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনি দূরত্ব আর পার্থক্য বুঝতে পারেন না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কি? আর এইখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কি? এখানে কোনো যুবক বলুক, আমি পড়ার কথা বলতেছি না, পড়া বাদ দিলাম, কোন যুবক বলুক ডেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই, এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইলো, বিদায় দিল, কালামুল্লাহ। আমি পড়ি আর না পড়ি, চুমা তো দিতে পারি। বলুক এক যুবক চুমা দেয় কিনা? বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসল্লি, আমরা ডেলি কোরআন পড়ি কিনা? আচ্ছা, পড়তে না পারি,
চুমা দেই কিনা, 2 বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই কিনা, আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসি। আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম, কিন্তু বন্ধুর উম্মত পড়তে জানলো না, তাইলে তো সে কোরআন খতমের সওয়াবও পাবে না। তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না,